আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 23 ফেব্রুয়ারি সোমবার। এ মাসের এবং এই সপ্তাহের আরো 3 কর্মদিবস রয়েছে, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি, এবং আরেকটি মাস কিন্তু আমরা শেষ করতে যাচ্ছি। যাই হোক, স্টক অ্যানালিস্ট বিডির এই চ্যানেলটি 22,000-এরও বেশি সদস্যের একটি পরিবার। যারা এই চ্যানেলটি আজকে নতুন দেখছেন, রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন। যে কোনো আপডেট আপনার কাছে চলে যাবে সবার আগে ইনশাল্লাহ। এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান, ফেব্রুয়ারি এবং মার্চ, ফেব্রুয়ারি মাসের আর 3 দিন রয়েছে, 3 কর্মদিবস, এবং মার্চের পুরো মাস 019290229117 এই নাম্বারে 1300 টাকা বিকাশ নগদ নগদের পেমেন্টের মাধ্যমে আপনি কিন্তু বাই সেলিং ইনস্ট্রাকশন বা কিভাবে মার্কেটে আসলে আমরা ট্রেড করি, ইনস্ট্রাকশনগুলো কীরকম থাকে, মার্কেট কোন দিকে যাচ্ছে, সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু আমরা এখানে অ্যানালাইসিসগুলো শেয়ার করে থাকি। ঢাকা স্টক এক্সচেঞ্জ আজকে মার্কেট আলহামদুলিল্লাহ খুবই ভালো গিয়েছে, 85 পয়েন্টেরও বেশি প্লাস। আমি আপনাদেরকে বলেছিলাম নির্বাচনের পরে অনেকগুলো গুড নিউজ আসতে থাকবে, অনেকগুলো গুড নিউজ। রিসেন্ট কোন গুড নিউজের ফলে মার্কেট বেড়েছে আপনারা কি জানেন? বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে কিন্তু একটা আমরা গুঞ্জন শুনছি, নতুন মুখ দেখতে যাচ্ছি। এরকম একটা গুঞ্জন কিন্তু মার্কেটে নতুন করে দোলা লাগিয়েছে, এবং আজকে ট্রেড ভ্যালু 718 কোটি টাকা, সেখানে প্রায় অলমোস্ট 18টা বাদে সব কোম্পানি কিন্তু বেড়েছে, এবং প্রত্যেকটা সেক্টরের স্টকগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি খুবই ভালো করেছে। এখন বন্ধুরা, আপনাদেরকে আমি যেটা ইপিজিএল দিয়েছিলাম গতকাল, দেখেছেন তো কি অবস্থা, হল্টেড। এই জন্য বলি অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। যে কোনো স্টক আশা করি ইনশাল্লাহ দিতে দেরি, হল্ট হতে দেরি না, এরকম ম্যাক্সিমাম কিন্তু হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। তো যাই হোক, ইপিজিএলটা এনার্জি পাওয়ার জেনারেশন লিমিটেড জানে অনেক ফ্লোরের কাছাকাছি ছিল, অনেক লোয়ার লোতে ছিল আসলে স্টকটি। তা আমি আপনাদেরকে, যারা আমার এই চ্যানেল বন্ধু, তাদেরকে আমি সব সময় স্টক দিয়ে থাকি, এবং আরেকটি স্টক আজকে দিব। এবং 2026 সালে যতগুলো বিগ প্লে হবে, ইউ কান্ট ইমাজিন, তার ভিতরে কিন্তু আরেকটি স্টক রয়েছে জেট ক্যাটাগরি, কিন্তু অলটেক্স। আপনি যখনই চিন্তা করবেন চার্টের ভিতরে এই ধরনের ড্রাগন ফ্লাই ক্যান্ডেল তৈরি করবেন, ড্রাগন ফ্লাই ও আকাশে উঠবে, ওখানে ওইটার নিচে নামার সুযোগ নেই। এই যে ড্রাগন ফ্লাই ক্যান্ডেল, যেখানে দেখবেন সেখানে ওইটাকে ধরে নাও, ছুঁয়ে নাও। এই ড্রাগন ফ্লাই মানে ও আকাশে উঠবে, কোথায় যে যাবে। স্মার্ট পার্টি মামুরা এসব ক্যান্ডেল তৈরি করে, এটা পাবলিকের পক্ষে পসিবল নয়। জাস্ট সি, 9 ফেব্রুয়ারি 22 লাখেরও প্লাস বেশি ভলিউম। এরপরে সেই ভলিউমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, রিলিজ হওয়ার কোনো ভলিউম নেই, কিন্তু প্রাইস কিন্তু স্টেবল। এবং ড্রাগন ফ্লাই ক্যান্ডেল শুধু তাই নয়, অলটেক্সের ন্যাপ দেখেন কি পরিমাণ বাড়া বাড়ছে, 19 টাকা ন্যাপটাকে সুন্দর করছে। Q1 ইপিএস পজিটিভ, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ, Q2 মাইনাস থেকে প্লাস। এই যে আগামী এপ্রিল মাসে Q3 দিবে, এইটাও ইনশাল্লাহ প্লাস আশা করছি। সুতরাং এই ধরনের একটা লোয়ার লোতে অবস্থান স্টক, আমি আপনাদেরকে গত বছর থেকে বলে আসছি যে স্টকটা কিন্তু স্মার্ট মার্ট একটা বিগ প্লে, এবং এটা ফ্লোর কিন্তু আপনারা জানেন ছিল 17.5 টাকা, কারণ খুব বেশি শেয়ার নেই, 5,60,00,000 শেয়ার মাত্র, একটা মিড পেইড আপ শেয়ার, যেখানে পাবলিক হোল্ডিং 2,70,00,000। এবং টেক্সটাইল সেক্টরের স্টকটা কিন্তু 2026-এ বিগ প্লে করতে পারে বন্ধুরা। তা আমি বলবো এখানে ভয়ের কিছু নেই, 15 টাকার আশেপাশে লুফে নেওয়া উচিত যদি আপনার সুযোগ থাকে। কেউ যদি 1 মাস বসে থাকতে চান, 15 দিন বসে থাকতে চান, যে আমি একটা সেফ জোন স্টকে বিনিয়োগ করতে চাই, আমি এটা আপনাকে বলতে পারি সেফ জোন স্টক, যদি আপনি 15 দিন বা 1 মাস বসে থাকতে পারেন ইনশাল্লাহ। যেসব মার্কেট অনেক স্টক বেড়ে গিয়েছে, আপনি কিছু নিলেন, অল্প কিছু নিলেন। আরেকটি স্টক আনোয়ার গ্যালভানাইজিং, আমি আপনাদের জানেন যে 92, এই যে দেখেন ট্রাক, এই যে দেখেন ডোজি ডাবল ডোজি
যখনই কোনো একটা স্টকের বটমে চার্টের বটম লেভেলে ডাবল ডোজি হবে, ডাবল ডোজি, চোখ বন্ধ করে বাই, ডাবল ডোজি খুব ইম্পর্টেন্ট। ডোজি ক্যান্ডেলটা বটমের ডোজি ক্যান্ডেল মোস্ট ইম্পর্টেন্ট। চোখ বন্ধ করে বাই, আপনি যতগুলো চার্ট ওপেন করেন বটম লেভেলে ডোজি মানে ও উপরের দিকে উঠবে মাস্ট। সেইখানে যাওয়ার পরে দেখেন এইখানে কতগুলো ক্যান্ডেল তৈরি করছে এবং উপরে কিন্তু পিন ছিল এবং সে আবার রিটেস্ট করছে 98 92 একটা স্পিনিং টপ ক্যান্ডেল দিয়ে কিন্তু রিটেস্ট করে এখন ব্রেকআউট করতে যাচ্ছে। এই যে তার একটা অ্যাগ্রেসিভ মোড, এই যে একটা সে কিন্তু কালকে ব্রেকআউট যদি কোনোভাবে সে 108 টাকা ব্রেকআউট করে দিতে পারে বন্ধুরা, এটা নেক্সট গন্তব্য 127, নেক্সট গন্তব্য 127, প্রিভিয়াস স্টোরি 127 থেকে 128, এই লেভেলে বন্ধুরা, এই লেভেলে যাওয়ার পসিবিলিটি রয়েছে। আনোয়ার গ্যালভানাইজিং। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আবার নতুন আপডেট নিয়ে আসবো এবং সূচকের যে বিষয়টা এটা নিয়ে কথা বলতে চাচ্ছি। সূচকের অ্যানালাইসিস দেখেন, এখানে খেয়াল করেন, এইখানে আমরা একটা ডজি ক্যান্ডেল দেখতে পাচ্ছি, ডজি ক্যান্ডেল। এই ডজি ক্যান্ডেল পড়লে একটা মারুবুজু ক্যান্ডেল, ফুল পুলিশ। এখান থেকে সূচকটা যখন 5600 থেকে পরপর 4টা রেড ক্যান্ডেল দিয়ে এবং লাস্ট ক্যান্ডেলটা ফুল বিয়ারিশ ক্যান্ডেল ছিল লালের, এবং তারপরে ডজির পরে মারুবুজু 5600 ব্রেকআউট। ইটস টাইম টু ব্রেকআউট ম্যান। 5900 গন্তব্য, নেক্সট ডেস্টিনেশন 5900 ইনশাল্লাহ। আমি বলেছি আপনাদের নির্বাচনের পরে এক একটা গুড নিউজ আসতে থাকবে, মার্কেট একটা নতুন উদ্যমে এগিয়ে যাবে। তবে আপনাকে বুঝে শুনে স্টকে বাই করতে হবে। আপনি অন্ধের মতো বাই করলে হবে না বন্ধুরা, আপনাকে বুঝে শুনে বাই করতে হবে। এবং সেইটার জন্যে কিন্তু আমরা বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে থাকি। এবং আজকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই এনার্জি প্যাক সেল করছেন, কালকে অনেকে প্রফিট টেক করবেন। আপনারা জানেন স্টকটা কিন্তু অনেক বটম লেভেলে ছিল, এটা কিন্তু গ্রুপে বেশ কয়েকদিন আগে দেওয়া হয়েছিল, অনেকেই কিনেছেন, 16 টাকার আশেপাশে কিনেছেন। স্টকটা আমরা আশা করছি, যেহেতু এর আগে অনেকবার হল্টেড হওয়ার একটা হয়েছে স্টকটা, আমরা 22-23 টাকা আশা করছি। দেখা যাক আল্লাহ ভরসা কোন দিকে যায়। তবে আমি বলবো বুঝে শুনে স্টক কিনতে হবে বন্ধুরা। যারা চ্যানেলের সাথে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।